হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা কবে বানিয়েছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, আর কেন বানিয়েছি সেটা আগে তোমাদের বলি। আমাদের সময়ের আর এখনকার শিক্ষা ব্যবস্থা কতটা তফাৎ আর কি চেঞ্জ হয়েছে, তো সেই জিনিসগুলো নিয়েই তোমাদের কিছু জানানোর ছিল, তাই আমি ভিডিওটা করেছিলাম। কিন্তু কিছু সমস্যার কারণে, তোমরা সেটা জানো, এর আগেও আমি বলেছি, আমার কিছু পারিবারিক সমস্যা বা মানসিক অশান্তি, তো এই সব কারণে আমি কিন্তু তখন ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না বলে এই ভিডিওটাও তোমাদের দিতে পারিনি। ভিডিওটা যখন এডিট করেছিলাম তারপরেই কিন্তু কিছু অশান্তি সমস্যার কারণে আমি তখন ভিডিওটা এভাবেই রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আরও নানা রকম ভিডিও আমি করেছি, সেগুলো এডিট করে তোমাদেরকে দিয়েওছি, কিন্তু এই ভিডিওটা ওভাবেই পড়েছিল। তো আজ ভাবলাম ভিডিওটা তোমাদেরকে দিয়েই দিই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন যে আমি এই রান্নার ভিডিওটা দিচ্ছি, মানে এই যে বাটা মাছ দিয়ে আলু আর ডাটা দিয়ে ঝোল, আর এরপরে আমি করব সর্ষে দিয়ে বাটা মাছ। তো এই যে ভিডিওটা, এটা কিন্তু রানিং ভিডিও, মানে এখনকার, যেহেতু গরম পড়েছে আর এই গরমে এই রকম ঝোল কিন্তু খুব ভালো লাগে। তবে এই সর্ষেটা আমার বরের ইচ্ছে অনুযায়ী, যদিও গরমে সর্ষে খেতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু এর পরে যে ভিডিওটা তোমাদের দেব, তো সেটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, আর সেটা কেন বলছি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সরি বন্ধুরা, আজকে ব্যাকগ্রাউন্ডে নানা রকম আওয়াজ হচ্ছে, তো তার জন্য হয়তো একটু ভয়েসে অসুবিধে হতে পারে, তার জন্য ভীষণভাবে দুঃখিত, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আমার এই যে রান্না হয়ে গেল, আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি 8 মিনিটের ওপরে ভিডিও দেওয়ার, কারণ আমি দেখেছিলাম বা শুনেছিলাম আর কি, যে 8 মিনিটের ওপরেই ভিডিও করতে হয়, এর নিচে ভিডিও করলে অনেক সময় তোমার অ্যাডের সমস্যা হয়, ওয়াচ টাইমেরও সমস্যা হয়। তো সে কারণে সবসময় 8 মিনিটের ওপরেই রাখতে হয় ভিডিওটা। তো তার জন্যই আমি কিন্তু একটু রান্নার ভিডিও এখানে জুড়ে দিয়েছি। তো যে ভিডিওটার কথা বলছিলাম, এই যে এখান থেকেই শুরু হলো, দেখতেই পারছো আমার পেছনে ওই যে ম্যাম। তো ম্যামের তো এখন বিয়ে হয়ে গিয়েছে, আর তার বিয়ের ভিডিও, তার বিয়ের ব্লগ কিন্তু আমি দিয়েছি আমার চ্যানেলে। তো তার জন্য বুঝতেই পারছো যে এই ভিডিওটা কবেকার। আর এখন তো গরম পড়ে গিয়েছে, আর এখন দেখছো সবার এই দুপুরবেলায়ও চাদর গায়ে, তো সেই কারণেই বলেছিলাম যে ভিডিওটা অনেক দিন আগের। আর এখানে এই যে ম্যামের এখনও বিয়ে হয়নি, দেখতে পাচ্ছ। এখন বলি যে ভিডিওটা আমি কেন করেছিলাম। তো এটা তো আমার মেয়ে স্কুল, ফালাকাটা গার্লস হাই স্কুল, আর এখানে সব গার্জিয়ানরা এসেছে। তো কেন এসেছে, নিশ্চয়ই কোনো দরকার আজকের দিনে গার্জিয়ানদের, তো সেই কারণেই। তো আজকে হলো আমার মেয়ের সায়নার আজকে রেজাল্ট দেবে, তো সবারই রেজাল্ট দেবে, ওটার জন্যই কিন্তু সব গার্জিয়ানরা এসেছে। তবে এই যে গার্জিয়ানদের আশাটা যে কতটা বৃথা হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে এদিকে গেট বন্ধ, আমরা সব বাইরে দাঁড়িয়ে আছি, আর স্টুডেন্টরা কিন্তু সব ভেতরে আছে, আর ওদেরকে মাঠে বসিয়ে তারপর কিন্তু মাইকিং করে ওদের রেজাল্টগুলো বলে দেবে, আর তারপর সবাইকে ক্লাসে নিয়ে এক এক করে রেজাল্ট দিয়ে দেবে। তো আমাদের আশাটা কোনো দরকার ছিল না, কিন্তু যাই হোক, প্রথমবার তো বুঝতে পারিনি, এরপর থেকে আর আসবো না ভেবেছি। তো এখানে এসেই যখন পড়েছি, দেখি কি প্রসেসে কি হয়। ওই যে ভেতরে দেখো মাঠের মধ্যে সবাইকে বসিয়ে রেখেছে, আর ওদিকে বারান্দায় কিন্তু সব মাইকিং করে ম্যামরা বলছে। তো চলো এবার গেট খুলে দিয়েছে, আমরা ভেতরে যাই। আর ওই যে ওদিকে চার্ট দিয়েছে, ওই চার্টের মধ্যে সবার রোল নাম্বার আর কে কোন ক্লাসে পড়েছে সব কিছুই দেওয়া আছে। তো এখানে এসে আমি কতগুলো জিনিস লক্ষ্য করলাম, যেটা আমাদের সময় একরকম ছিল, আবার এখন কিন্তু অন্যরকম হয়েছে। টোটালি আমাদের সময়ের শিক্ষা ব্যবস্থা আর এখনকার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আর কয়েকটা সিস্টেম দেখলাম, যেটা মনে হয় শুধুমাত্র এই স্কুলেরই নাকি, সেটা বুঝতে পারলাম না। তোমাদের এখানেও যদি এরকম সিস্টেম থাকে আমাকে কিন্তু কমেন্টে একটু জানাবে। তো সেটা হলো
একে তো এখন পাস ফেল নেই, তো সেই এই যে একটা ভয় ছিল আমাদের সময় রেজাল্ট নেওয়ার সময় যে কেমন রেজাল্ট হবে, পাস করব কি না, যে যতই ভালো পরীক্ষা দিই না কেন একটা ভয় কাজ করতো, যেটা এখন নেই, কারণ এখন তো পাস ফেলেই নেই। আর দ্বিতীয়ত মানে আমাদের এটাও একটা ভয় ছিল যে এর পরের বার আমরা কি সব বান্ধবী একই ক্লাসে পড়বো, না আমাদের সেকশনটা আলাদা হয়ে যাবে। মানে যদি সব বান্ধবীরা আমরা পাসও করে যাই তারপরেও এক ক্লাসে পড়বো কি না, সেটা নিয়েও কিন্তু একটা আমাদের মধ্যে ভয় কাজ করতো, যেটা এখন দেখলাম যে এই স্কুলে এই সিস্টেমটাও কিন্তু এমন যে ওই ভয়টাও ওদের মধ্যে নেই। মুখটু কেমন করে আছে, মনে হচ্ছে কি ফেল করছিস রে? তো সায়নার রিয়াকশান দেখে দ্বিতীয় সিস্টেমটা তোমাদের তো বলাই হলো না। তো যাই হোক, ওর রেজাল্ট মোটামুটি হয়েছে, খুব ভালো বলবো না, খুব খারাপ না। আর ওই যে ম্যামের বোন ইসি, তো ওর পরীক্ষাও কিন্তু মোটামুটি হয়েছে, তবে সায়নার থেকে একটু ভালোই হয়েছে। তো যাই হোক, দ্বিতীয় সিস্টেমটা যেটা বলছিলাম সেটা হলো ওরা না এখন যে সেকশানে যে রোলে রয়েছে এর পরের ক্লাসেও কিন্তু সেই একই সেকশন একই রোল থাকবে, তার মানে ওর বান্ধবীরাও একই সেকশানে একই রোলে থাকবে। এই সিস্টেমটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো, কারণ আমাদের সময় এই একটা টেনশন থাকতো যে বান্ধবীরা অন্য ক্লাসে চলে যাবে কি না, আর কোনো কারণে যদি প্রিয় বান্ধবীটি অন্য সেকশানে চলে যায় তাহলে কিন্তু মনটা ঠিক কতটা ভাঙে সেটা বোঝাতে পারবো না। কারণ আমার বান্ধবী লক্ষ্মী সে কিন্তু 9-এ অন্য সেকশানে চলে গিয়েছিল, তো সেই এফেক্টটা না পড়াশোনার মধ্যেও কিন্তু পড়ে, আর মনের উপরে তো ভীষণভাবে পড়ে। তো এই সিস্টেমটা আমাদের সময় থেকে এখন কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর বন্ধুরা, আজকে না ভয়েস দেওয়ার সময় প্রচুর সমস্যা হচ্ছে। তো প্রথমে তো ওই একটু চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তখন কতটা সময় বন্ধ দিয়েছিলাম, কিন্তু এভাবে না ভয়েস দিলে পরে অনেকটা সময় লেগে যায়। আর এখন আমি ছাদে ভয়েস দিচ্ছি আর প্রচণ্ড হাওয়া বইছে, তাই কিন্তু একটা শশ শব্দ হচ্ছে। তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও, কি আর করব বলো, মানে ভয়েস দিতে গেলে এরকম অনেক সমস্যায় পড়তে হয় আমাদের। এবার যেটা তোমাদের দেখাচ্ছি সেটা নিয়ে কিছু বলি। তো সায়না না স্কুলে ওদের একটা কিন্তু ডায়েরির দরকার। এখন জানি না কী কারণে স্কুলে ডায়েরি লাগে, আমাদের সময় এটা ছিল না, তো সেই কারণে ও একটা ডায়েরি কিনতে চেয়েছে। তো আমি বললাম ঠিক আছে তোকে নিয়ে গিয়ে ডায়েরি কিনে আনবো, কিন্তু ও বলছে না আমি না অনলাইনে অর্ডার করব, আমি একটা ডায়েরি দেখেছি খুব সুন্দর। তো ভালো কথা, ও 200 টাকা দিয়ে এই দেখো একটা ডায়েরি অর্ডার করেছে। ডায়েরির সঙ্গে অনেকগুলো জিনিস ছিল, তো আমি না এতটা ফলো করিনি জিনিসটা যে ডায়েরিটা এত ছোট আসবে, যে কারণে অর্ডার দেওয়া সেটাই দেখো কত ছোট, মানে 1 বিঘাও হবে না। আর বাকি কী সব দিয়েছে, ওই গ্লিটার, রুল, রবার, তারপর স্টিকার, আর এই যে একটা প্লাস্টিকের ব্যাগ আর একটা পাউচ। তো ওই পাউচটা মোটামুটি 50 টাকা মতো দাম হবে, আর বাকি এই জিনিসগুলো দিয়ে তারপর কিন্তু 200 টাকা হয়েছে। তো এবার চিন্তা করো কতটা ঠকেছি আমরা। এই যে জিনিসগুলো দেখে আমার তো প্রচণ্ড রাগ হয়েছে, কিন্তু সায়না বলছে যে আমি তো দেখেছিলাম যে কাউকে হয়তো অর্ডার করতে দেখেছে ও, কিন্তু ডায়েরিটা এত ছোট আসবে সেটাও ও বুঝতে পারেনি। তো যাই হোক, আর কি করব বলো, চলেই যখন এসেছে এখন আর বকে ঝোঁকে লাভ নেই, আর রিটার্নও করিনি, ওটা রেখেই দিলাম। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।